করলেন না, অর্ডার করলেন না, শুধু বললেন তুমি যেটা নিয়ে আসছো ওটাকে বলো, বলো না আমি কে। নবী শুধু এই শব্দ শোনার পরে সাপ জিন্দা হয়ে গেছে, সাপ জিন্দা হয়ে গেল। আর হাত থেকে পড়ে বলো আল্লাহ সাদেকা ইয়া রাসূলুল্লাহ। নবী প্রত্যেকটা নবী আল্লাহ একটা কওমের জন্য ভাষাভিত্তিক করে জমিনে পাঠিয়েছেন। আর আমার রাসূলকে তামাম আলমের নবী হিসাবে তামাম আলমের যত ভাষা আছে, পশু পাখির ভাষা থেকে শুরু করে ইংরেজ, হিন্দি, মাসি, ফুলাই, সৌজি, বার্মি, বিদারদি, উরাদুবি, যত ভাষা আছে সকল ভাষার within the 10 and UN center part is beskatar. রাসূলুল্লাহ আল্লাহ এমন এক যন্ত্র বানাই দিয়েছেন, বাঘে কি বলে, হরিণ কি বলে, সাপ কি বলে, মাটি কি বলে, সূর্যে কি বলে, চন্দ্রে কি বলে, বাতাসে শো শো করে কি বলে, বৃষ্টি জমজম করে কি বলে, রাসূল বুঝার ক্ষমতা রাখে। রাসূলের সামনে একজন ইহুদি গেছে, ইহুদি আপনারা দেখছেন দিকে মদিনা মক্কায় যারা গেছেন ওরা দেখার কথা না, আপনারা তো বলে ঘুরেন নাই। গু সাপ, এটা সাপ আছে, কি নাম? গুই সাপ। লম্বাতে হলো 1.5 হাত, পেটটা হলো টিকটিকির মতো, পেটটা এবার মোটা, এই মাথার দিকে চিকন, লেন্ডের দিকে চিকন, ঠিক না? এই সাপটা যখন কাউকে শিকার করায়, কাউকে মারবে বা কাউকে বিষ দিবে, 30 হাত দূর থেকে সালাতাল ইদা ইতি উজুদু ফাইন্না রাজালা ইল্লা লিহা। রাসূলুল্লাহ বলেন 30 হাত দূর থেকে খালি ফুঁক মারবে, আর 30 হাত দূরে ওই লোকটা মারা যাবে। ওই বিষাক্ত সাপ, সে বিষাক্ত সাপটাকে শিকার করছে, তার ভিতরে বাধা করছে, জবাই করি তার ভিতরে কি করছে, বাধা করছে, বাধা করিয়া আস্তিনের ভিতরে লইয়া, আস্তিন আরব দেশে আস্তিন বেশি লম্বা, আস্তিনের ভিতরে লইয়া এইভাবে করিয়া রাসূল দরবার আসছেন। নবীজির সামনে 4 জন সাহাবী ছিলেন, আবু দারদা, আবু মুসা আশআরি, আবু হুরায়রা, আবু বকর। কয়জন? 4 জন। দিনটা ছিল সোমবার, দিনটা ছিল সোমবার। সময় হলো জোহরের পর আপনার আসরে, আসরের আগ। নবী ছিলেন উঁচু একটা পাথরের উপরে বসা। হাদিস বলবেন, কিন্তু হাদিসের টাইম, মাস, দিন, ঘন্টা, সময় কেমন কি অবস্থা রাসূল হাদিস বর্ণনা করছেন, এটুকু পর্যন্ত জানা ওয়াজিব। নাহলে হাদিস বলা তোমার জন্য জায়েজ নাই। রাসূলের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভিতরে কি আছে বলো দেখি। নবীজি মুস্কি হেসলেন, হাসি কয়, তোমার ভিতরে কি আছে আমি বলতাম কেরে, তোমার ভিতরে যেটা বাজি করি আনছো খাইবার লাগিয়া, ওটাই কক না। বাজি করছে, জবা করছে আগে, এর মিতনা জিন্দা, কথা বলেন, মিতনা জিন্দা, মৃত জিনিসটাকে বাজি করছেন, আরো মৃত, তাহলে প্রাণ বলতে কিছুই নাই। নবীর থেকে মাত্র 3 হাত দূরত্ব। কত হাত? 3 হাত। রাসূল যেখানে বসছেন, ইহুদি যেখানে দাঁড়িয়েছেন, এই জায়গাটা আমার মাপছি, আমি নিজে হাতে মাপছি, 3 হাত জায়গা, 3 হাত জায়গা বাকি। রাসূলুল্লাহ বলেন, তোমার হাতে যেটা আছে ওইখানে বলো না, বলো আমি কে। তুমি আসছো আমার পরীক্ষা করার জন্য, আমি তোমার বললাম যে এই জিনিস দিয়ে পরীক্ষা করতে চাও, সেই জিনিসটাকে বলো আমি কে। এখন যারা বলে রাসূল আমাদের মতো মরা একটা মাছের নিয়ে দিই মৌলবীর দিই, মৌলবী
কসেন মাস্টার লাড়ি ছাড়ি দাও, কথা বাদ দিলাম, লাড়ি ছাড়ি দাও। কোন মৌলবী ফেলব নেই, মাঝিয়ে লাগতো মৌলবী কেমন করে রসুলের মতো। Don't touch in men to you. রসুল বললেন না what even what my order enhanced, নবী অর্ডার করলেন না। রসুল বলছেন তুমি বলো তুমি যেটা নিয়ে আসছো ওটাকে বলো আমি কে, ও আমাকে চিনি কি না। এই শতকের মানুষ আপনাদেরকে প্রশ্ন করি, এই মাছ মৃতের উপরে আরো মৃত মুসলমান দিয়ে আগুনে ফোড়াইয়া সাই করছে বাড়িতে নিয়ে খাবে। সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল জান্নাতি আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আসমানে উঠছেন রাসূলুল্লাহ, সমস্ত ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আসমানের সমস্ত তারকারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র রাসূলুল্লাহ খেলছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সূর্য বলছেন ইয়া রাসূলুল্লাহ, উত্তর বলছেন ইয়া রাসূলুল্লাহ, দক্ষিণ বলছেন ইয়া রাসূলুল্লাহ। तमाम দুই হারামে সৃষ্টি পৃথিবী কোন কাফার নুঙ্গি সৃষ্টি জগৎ যা আছে সব বলছে ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া রাসূলুল্লাহ বললে কিছু নবী গায়ে অ্যালার্জি উঠে যায়। এই এনার্জি ওষুধ পকেটে রাখিও, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশ থেকে যাবে না, এটাকে টালাবার শক্তি তোমার বাফের নাই। এটা হলো অলিদের স্লোগান, তবে ইন্দ্র স্লোগান, শাহজাহান ইয়ামানের স্লোগান, শাহজাহানের স্লোগান, নাসিরুদ্দিন সিপাহী ছাড়া স্লোগান, ফুলপুরি সাহেব কিবলার রক্ত দেওয়া স্লোগান, এটা কি বাংলাদেশ থেকে তাড়াইতে পারবে না, বরং তোমরা সেন্ট্রালি পিড়া খাইয়া এদিক থেকে আইসো ওইদিকে পালাইতে হবে। শাহ বললেন নবী ফোড়া দাগ নাই, জবা করা কোনো ক্ষত নাই, আস্ত সাপ দাঁড়িয়ে গেল লেজের উপরে, লেজের উপর দাঁড়িয়ে রাসূলকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় তুমি আমার সামনে আসো। 3 হাত জায়গা সামনে গিয়ে রাসূল মাথার উপরে হাত বুলাই দিলেন। বিষাক্ত সাপ, 30 হাত দূর থেকে সু মারলে মানুষ মারা যায়। নবী হাত বুলাই বললেন তুমি আমাকে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তোমাকে বরকত দান করুক। ইহুদি মনে মনে কয় সর্বনাশ, এটা জব করলাম, আগুনে ফোড়াইলাম, এটা দিন ধরে কেমনে, লেদিন করে খাওয়াই রসুল করে কেমনে, আমি মানুষ হয়ে তাকে রসুল করি না। সঙ্গে সঙ্গে ইহুদি চেঞ্জ, হাতটা বাড়ায় করো, রসুল দেরি নেই, মুসলমান বানাও। যেরকম সুবহানাল্লাহ, নবীর পাওয়ার কত মুসলমান জানি, নবীর পাওয়ার। আজকে তো নবী চিনি না, মসজিদে মিলাদে দাওয়াত দিলে প্রত্যেকটা লোক বুড়া থেকে জওয়ান থেকে একদম মধ্যম শ্রেণীর লোক পর্যন্ত কোনা কোনা চা ফোড়লা নিয়ে আইছে। নিরামি ফোড়লা বা সিন্নি ফোড়লার হাতে করে মিলাদ পড়ে না, এই লাস্টে ইমাম সাহেব মুয়াজ্জিন ফুলে মুনাদ করে দেয় না, নবীকে সিন্নির ভিতরে নিও না, নবীকে জিলাপির মধ্যে নিও না, নবীকে তোমার তাবুর করিও না, নবী প্রেম বাড়াও, যে প্রেমটা বাড়াইতে বাড়াইতে তুমি একদিন এমন এক উম্মত হবে তোমার জান চলে যাবে আর তোমার শেষ ঠিকানা কবর হবে। আগান একামত আগে হয়ে গেছে, নামাজটা বাকি, নামাজটা শেষ, তোমাকে নিয়ে দুবে কবর দিকে, 3 জন কবর নামবে আর এইভাবে হাতটা বলে তোমার ধরবে, তোমাকে ধরে যখন তারা কবরটা বাঁকা করে মাটিতে রাখবে তখন বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জীবনের শেষ ঠিকানা এটা তো রাসূল। জীবনের প্রথম পাও দিয়েছ জমিনে এসেছো মার গর্ভ থেকে, ডাইন কানে আযান বাম কানে ইকামত, তাও রাসূল।
তাও কি রসুল সুন্নত করেছে, তাও রসুল বিয়ে করছো, তাও রসুল ওযু করতে যাও 60 টাকা দোয়া ফরজ, 19টা সুন্নত পালন করে উম্মত। একটা ওযুতে 60টা ফরজ, 19টা হলো সুন্নত। কেন রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করছেন আয়েশার সঙ্গে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قيل يا رسول الله صلى الله عليه وسلم بمقام حتى يوم القيامة من حاشرة علينا بعد الله كل الناس ولا جنة ولا إنسا ولا جاكم حتى جميع الأمة كان يا رسول الله এত কোটি কোটি উম্মত, এত কোটি কোটি মানুষ, এর ভিতরে উম্মতকে চিনবি কেমন করে? নবীজি মুস্কি হেসে আয়েশা, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী জমিনে এসেছে, কোন নবীর উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন নাই। আমার উম্মতকে ভালোবাসিয়া ওযু দিয়েছেন, সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা ওযু করছেন, তবে হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গাগুলো চন্দ্র সূর্যের চেয়েও 3 গুণ বাড়তি আরো হবে। তখন আমি চিনব এটা আমার উম্মত। ওযুর জায়গা দেখবো আমি উম্মত, চেহারা রূপ দেখবো এটা আমার উম্মত। তখন আমি পিপাসার্থ উম্মতকে ডাকবো, আয় উম্মত আয়। ডেকে ডেকে নিয়ে কাউসারের সামনে পেয়ালা পান করাবে, শরাব পান করাবে রাসূলুল্লাহ। কতটুকু পানি পান করাবে? 1 ডোক। কতটুকু? 1 ডোক। নবীজি মেরাজ গিয়ে দেখছেন কাপ পিরিচ সাজানো, কাপ আর পিরিচ সাজানো। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কাপ পিরিচ আপনার উম্মতদেরকে যে পানি পান করাবেন, এটা নূর দিয়া বানাই রাখছি। প্লেটটাও নূরের, কাপটাও নূরের। যদি প্লেট আর কাপ নূরের তৈরি হয়ে উম্মতের পান করাবার জন্য নূরের জিনিস বানায়, নবী কেমনে মাটি হইল? নবী কেমনে মাটি? তো মুসলমান ওয়াজ আসবেন শিখার জন্য, আর ওয়াজ শিখে দেয়া করবেন আমল। কি করবেন? আমল। শেষ ঠিকানা কবর। 3 জন লোক নামে, মহিলা ও পুরুষ, এই যে 3 জন লোক নামবে। মহিলা হইলে আপনজন লাগবে, যারা শরীরের সম্মত যায় তারা মাকে ধরবে, নাতি নামলে অথবা নানি ধরবে, ঠিক না? শরীয়তের বাইরে অন্য কোন মানুষ সেখানে ঢুকতে পারবে না। এটা হলো মহিলার জন্য। পুরুষকে যে কোনো ধরতে পারবে। যখন কমরটা বাঁকা করে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, নবীজি ফরমান, উম্মত শুরু করছো আমার দিয়া, শেষ করছো আমার দিয়া। উম্মত জমিনে যদি তুমি আমার একটা সুন্নাত পালন করিয়া কবরে আনতে পারো, এটা ডিজাইন নয়, এই জন্য নয়, মানুষ দেখাবার জন্য নয়, নবী খুশি করার জন্য যদি একটা সুন্নাত পালন করে থাকো, অথবা 100 বার দুরূদ শরীফ পড়ছো জীবনে, একবার আমাকে দেখার জন্য, তবে উম্মত আমি তোমাকে ওই 3 জন ব্যক্তির হাত থেকে তোমার পেট মাটিতে লাগতে দেব না। আমার বাতিনি হাত, আমার নূরের হাত মদিনা মুনাওয়ারা থেকে ওই শতক জমিন পর্যন্ত পৌঁছে যাবে, তোমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। মিল্লাতে রাসূলকে মাটিতে রাখবে না, তুমি পড়বা আমি রাসূলের নূরের হাতের উপরে। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, প্রত্যেকটি মাল, প্রত্যেকটি বিস্কুটের প্যাকেট বলেন, দুধের প্যাকেট বলেন, যে কোনো কিছু বলেন, আমদানি রপ্তানি বলেন, ফুলেরটা ছিট থাকে কিনা, মেড ইন চায়না, মেড ইন আমেরিকা, মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ আছে কি নাই? আছে কি নাই? একজন মেড ইন আছে কিনা? কিন্তু আমরা মেড ইন ইউএস তো আমেরিকা, এটা ভালো জিনিস, ঠিক না? আল্লাহ বলেন, উলাইকা
كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها سبحان الله উলাইকা কাতাবা এখানে আলেমরা আছেন নিচে বসে আমার ভুল বলবেন আমি খুশি হই বেজার হই না আমি তাফসীর করতেছি তাফসীরে যদি একটা হরফ ভুল দিতে পারেন আমি আপনার থেকে শিখে নেব কাতাব মানে লেখা আই কাতাবা আই মাকতাবা আই মাকাসসাবা আই মাকাররাবা আল্লাহকে তুমি রিকশা চালাও অসুবিধা নাই তুমি স্কুলে হেডমাস্টার হও অসুবিধা নাই ডিসিএসসি হও অসুবিধা নাই হও তুমি মুফতি অসুবিধা নাই হও তুমি মুহাদ্দিস অসুবিধা নাই হও তুমি একজন গরিব পরিবার অসুবিধা নাই তুমি হও একজন ঠেলা গাড়িওয়ালা অসুবিধা নাই এইসব কাজ করো অসুবিধা নাই ইমান যদি মজবুত করতে পারো আমার নবীর রঙে রঙিন যখন হইয়া যাও তখন ইমানটা নিয়ে যখন তোমার তিনটা মুঠ বান্ধিয়া কবরস্থানে আনবে কবরে তোমার নামাবার আগেই আমি কলব আর রূহের মধ্যখানে চিল মারি আসতে কর না সুবহানাল্লাহ এটা নতুন নয় এটা ফুল ওয়াজ এগুলো মানুষ বুঝে না বেদা আজকে রসুলকে বাদ দিয়ে দিছে আজকে এগুলো বুঝে না বিদায় এই মজাগুলো বুঝে না বিদায় মসজিদ খালি আরে মানুষকে মসজিদমুখী বানাও মানুষকে রসুলমুখী বানাও দূরমুখী বানাও দাড়িওয়ালাকে দাড়িওয়ালা বানাও টুপিওয়ালা বানাও হারাম খোরকে হালাল দিকে আনো এটার নাম ওয়াজ গান গাওয়ার নাম ওয়াজ নয় এটা হলো নাটক ইউটিউব আমি এটাকে বলছিলাম এক জায়গায় ওখানে সরকার বাজার বহু লোক বলছেন যে ইউ মানে কি টুব মানে কি কও সব খা করে নিছে ইউ বুঝে না টুবু বুঝে না যাক অধিকার কথা না একটা চিল থাকে এখানে এখানে চিল থাকবে মেড ইন মদিনা আপনার আমার ইমান ধরে ঠিক থাকে রসুল যদি মহব্বত করে থাকেন মান ইউতিহির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা আল্লাহর রাসূল যদি খুশি হয় আমি আল্লাহ এমনি খুশি যদি রাসূলকে খুশি করতে পারো তোমার ভালোবাসার জন্য আমাকে আহ্বান করতে হবে না আমি নিজে তোমাকে টোকাইয়া নিব তোমার টোকায় টোকায় ধুইয়া আমি তোমার গুনাহগুলো মাফ করব এখান থেকে মানে মদিনা এই রাত যখন কবরে যাবে এই যে এই সিলটা থেকে নূর বের হবে উখরুজু নূর চমকাবে ফেরেশতা ঢুকে দেখবে যে ওনার কলব আর রূহের মধ্যখানে এটার নাম সেল লতিফা জানেন কি লতিফা এটার নাম কলব এটার নাম রূহ এর মধ্যখানের নাম সেল লতিফা এটা খফি লতিফা এটা আকফা লতিফা এই লতিফা গুলো ঠিক করার জন্য ফিদ্দরা এই লতিফা থেকে শয়তান দূর করিয়া রাসূল বসাবা আল্লাহ বসাবার নাম হলো পীর আর মুরিদের কোষাকষি ঠিক আছে এখন তো হলো গরুওয়ালা ফির মহিষওয়ালা ফির মোরাওয়ালা ফির আর যত কসিফলা এখন চলে বুঝে পড়ে নাই এই অফিস একদম কসিফলা ফির আর বুঝে আসে না আর পীর দেখবা তো পীর কেমনে হয় এটা বুঝনি পীর কাকে বলে কি পীর শব্দটা যে পার্সি উর্দু আরবি কোনটা জিজ্ঞেস এদের বাপও বুঝত না এর বাপও বলতে পারবে না পীর মানে কি শাইখ মানে কি মুর্শিদ মানে কি আল্লাহ ওয়ালা মানে কি ফেরেশতারা বলবে ইয়া রব
আমরা কবরে ঢুকলাম, মাইয়িতটাকে প্রশ্ন করবো তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ গো, এই মাইয়িতের সিনার উপরে লেখা মেড ইন মদিনা। মেড ইন মদিনা হলে তো চেকিংয়ের দরকার নাই। আল্লাহ তো বাইর বের হয়ে যাও। যেখানে মদিনা, মেড ইন মদিনা অর্থাৎ গোসলের নকশায় নকশিত উম্মত, এই উম্মতের প্রশ্নের জবাব নাই। আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, এটা আমার বান্দা। আর রাসূলুল্লাহ তৎক্ষণিক রাসূলুল্লাহ রওজার পর্দা সরিয়ে যাবে। আল্লাহ রাসূল সেখান থেকে বলবে, এই ফেরেশতা খবরদার, এটা আমার উম্মত, ডরিও না। মুসলমান, নবী চিনিল আগে, একবার দুরূদ শরীফ পড়লো 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা নিয়ামত জান্নাতে তোমার আমার নাম যদি আল্লাহ সেখানে বানাইতে আরম্ভ করে দেয়। জান্নাতের এমন ইঞ্চি জায়গা বাকি নাই। এক আসমান থেকে এক আসমান দূরত্ব 500 মাইল, 500 বছরের রাস্তা। 500 মাইল করে ধরেন। এবার আরশ, কুরসি, লৌহ কলম। আমি এটা আয়াত পড়ছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্রের ফলে সূরা কলম 29 নম্বর পারা, দ্বিতীয় সূরা, প্রথম আয়াত। তৃতীয় আয়াতে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম আযীম শব্দের তাফসীর করছি 3.5 বছর। 3.5 বছর পড়ার পরেও এখন আযীম শব্দ এখনো বুঝে আসে নাই। আমি কমে পড়িয়া মানুষ, আলিয়া পড়িয়া মানুষ, ইফতা পড়িয়া মানুষ। এরপরে বাচ্চাটিতে যে দেখলাম যে আমি বাইরে শিক্ষা পড়িয়ে আইছি। ওই দেশের ইলম কাকে বলে? শুধু শান, রিসালাত নবীর শান করে সাহাবায়ে কেরামের হাতের লেখা, দোয়াত কলম দিয়ে হাতের লেখা, গাছের শিকটি দিয়া কলম বানাইছিলেন। ওই লেখাগুলা আব্বাসের তাফসীর 6000 পৃষ্ঠা, 6000 পৃষ্ঠা। এই দেশে নিজেরই জানি না হাজারে একদম মৌলবী পারবে কিনা। জেদ নাই, জবর নাই, পেশ নাই, নোক্ত নাই, টানা লেখা গোটা তাফসীর। বন্ধুরা আমার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীম শব্দ, কেমন আযীম, কেমন নবী। সেই নবীকে আমি খুঁজিয়া দেখলাম, কোরআনের এক পাশ থেকে ওই পাশ পর্যন্ত খুঁজিয়া দেখলাম। 86টার ভিতরে ৬২,০০০ হাদিস। একটা হাদিস আমি নেসারউদ্দিনের চোখের বাইরে নাই। কোন হাদিসে দেখলাম না রাসূলুল্লাহ শান কত। আল্লাহু আকবার। আল্লাহ নবী কোন শানে কোন শেষ নাই। রব্বুল আলামিন, মিম ইয়ে নুন। নবীকে আল্লাহ কয় রাহমাতুল লিল আলামিন, মিম ইয়ে নুন। আমি রব, যতটুক পর্যন্ত রব, আমি যতটুক পর্যন্ত রব, আপনি অতটুক পর্যন্ত রহমত। অতটুক পর্যন্ত কি রহমত? সে নবীজি বললেন, সাপের মাথার উপরে হাত বুলাইয়া দিলেন, হাতটা বাড়াই দিল ইহুদি। নবী ইহুদিকে মুসলমান বানালেন। মদিনার থেকে 56 মন্দির দূরে তার বাড়ি। ইহুদি মুসলমান হইয়া কতদূর চলে গেলেন। আবার গুপ্তা দিয়া নবী, আমি যে মুসলমান হইলাম, ওর কাছে গিয়ে কেমনে কইতাম, কেমনে বিশ্বাস করাইতাম? একটা কিছু দাও না আমারে, একটা কিছু দাও। নবীজিকে আমার সামনে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাত মোবারকের তালুয়াটা মাথার উপরে এভাবে একবার বুলাই দিলেন। এবার তুমি তোমার কওমের কাছে যাও। ওয়ান টাইম 1 ঘন্টার মুসলমান, 1টা ঘন্টার মুসলমান। আল্লাহ নবীর হাতের ছোঁয়া পেয়ে যখন পাহাড়ের ভিতর দিয়ে যায়, গাছগুলো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে 1 ঘন্টার মুসলমানের সালাম জানায়। ইয়া রব দিল মুসলিম কো এ দিল তমন্না দে,
या रब दिल मुस्लिम को वे जिंदा तमन्ना दे, वो कलिमा को गरमा दे, वो रूह की तरमा दे। क़ल्ब में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी फ़ैज़ाम मोहम्मद का तुझे पास नहीं। আবু তালেব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত কেউ ভালোবাসতে পারবে না। আবু তালেব এত ভালোবাসছে আল্লাহ নবীর 6 বছর থেকে শুরু করে নবীকে নবুয়তের প্রাপ্তি পর্যন্ত আল্লাহু আকবার এত ভালোবাসছে। আবু তালেবের ভয়ে আরবের কোন মানুষ নবীর দিকে চোখ তুলে কথা বলার সাহস ছিল না। নবীর বুকে পিঠে রাখতেন, রাত্রে ঘুমাবার সময় নবীর বুকে নিয়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ বলে। আর নবী চাচা তখন মারা যায়, চাচার কানে কানে গেল ইয়া বিকুম মান যাকা রাসূলুল্লাহ, ওগো আমার চাচা তোমার ঋণ পরিশোধ করার মতো কোন যোগ্যতা আমার নাই। চাচা রে তুমি বললে যদি জাহান্নামে যাও মুহাম্মদ করে যে আগুন ধরবে। চাচা একটা বার আমার কানে কানে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার বাঁচাইতে পারবো। চাচা বললেন ভাতিজা অতকাল ধরে পড়ি নাই, আর এখন পড়িয়ে লাভ কি। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনার পায়ের তলে জুতা দিয়েছেন আল্লাহ, শরীরে কোনো আগুন নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন চাচা কি পাইলা? ভাতিজা দুইটা আগুনের জুতা পরাইছে। এত যন্ত্রণায় ভাতিজা চাচা তোমার গায়ে যা আগুন নাই ও কেমনি আগুন লাগবে? 6 বছর থেকে তোমার যে কোলে নিয়েছিলাম, বুকে রাখছিলাম, পিঠে রাখছিলাম, গাড়ি উঠাইছিলাম, মাথা লইলাম, বারবার চুমা খাইলাম, তোমার হাত আর পাও মোবারক যতক্ষণে লেগেছে ওই শরীরটার উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আস্তে কাফের, আস্তে কাফের। নবীর কোল নিয়েছে, নবীর ছোঁয়া লাগছে গায়ে, জাহান্নামের আগুন ভয়ে আবু তালেব কাছে যায় না। নবীর ছোঁয়া লাগছে, বাতাস লাগছে, মাথার উপরে হাতটা যেমন বুলাই দিলেন, সারা শরীর বেশকে আম্বারে গ্রাম হয়ে গেল। আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর সামনে শুনলে কি অসুবিধা আছে নাকি? আমার নবীজি হাতটা কেবল একবার মুছছেন, সুবহানাল্লাহ কর। মাররা ইয়াদআল মুবারাকাতান নবুওয়া, তাফসীরে জালালাইন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 681। নূরুন আলা নূর শব্দের তাফসীর পড়ি দেখিও নবীর হাতের কত মুজিজা। আল্লাহ কয়ে পাঁচ আঙ্গুলের করে করে কইনা রাসূলুল্লাহ ইদা ইস্তাকি বাইনহা ফাইন্না রাজুল ইদা। আমি আসমান জমিন লৌহ কলমের খাজিনা ভান্ডার আপনার হাতের তালুর মধ্যে দিছি, যত পারেন দান করতে পারবেন। কেমন দিছি? একটা কিয়ামত হইয়া আর একটা কিয়ামত আসবে, এরকম 70,000 কিয়ামত আসবে আর যাবে, আপনি দিতেই থাকবেন। নবী আপনার একটা মহাসাগর সমুদ্র বরকত রহমত খাজিনা আপনাকে যা দান করেছে সেখান থেকে এক চুল পরিমাণ রহমত কমবে না। কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে নবীকে বললেন যাও তুমি বাড়িতে, ওই হাত ছোঁয়া মানুষটা যেখান দিয়ে যায় গাছগুলো ঝুঁকি ঝুঁকি মারে সালাম দেয়, যে রাস্তা দিয়ে হেঁটে যায় 3 দিন পর্যন্ত গ্রাম থাকে। বাড়ির যখন ঢুকছেন পরিবারের ভক্ত হলেন 52 জন। কতজন? কোন কোন আওয়াজ আছে 51 জন। আমি বারবার পাইছি 52 জন, এই জন্য 52 জন বলি। 51 ঠিক আছে, 52 ঠিক আছে। মানে হেরাম হচ্ছে তামাশা চলে, খেলা। ওদের কাছে দুনিয়া সমান লাগত। আহা, এই দেশের যুবকগুলো যদি আল্লাহ হইতো,
খোদার কসম সোনার বাংলায় আল্লাহ বানিয়ে দিত। বুঝেন না? কোথাকার মান্যা ইংল্যান্ডের টিংল্যান্ডে চাকরি বাংলার চুমা খায়, ফেসবুকে চুমা খায়, নবীকে চুমা খায় না, ওলিকে চুমা খায় না, মা কদমে চুমা খায় না, বাপের সালাম দেয় না, আর শ্বশুর দেখলে বিড়ি ফেলা দিয়ে আব্বা কেমন আছে। জগৎ তৈরি গেছে বাবা, সাবধান সাবধান, তৈরি হও। একদিন তোমার চোখ থাকবে, কান থাকবে শুনবা, চোখ থাকবে দেখবা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে তোমার অঙ্গ থাকবে জিন্দা, সব তুমি দেখবা কিন্তু বলতে পারবা না। এই সময়টা আসতেছে সামনে। তিনটা বাম দিবে খিচ্চা, প্রথম বাম দিবে পায়ে, দ্বিতীয় বাম দিবে সিনায়, তৃতীয় বাম দেওয়ার আগে মুখটা খুলিয়া তোরা কাপড় দিয়ে বলবে, আপন জনরা তোমার কারা কারা আপন বাপকে দেখতেছ, দেখি নাও, লয়ে যাচ্ছি জানাজা দিব মসজিদের সামনে। তখন মান্যতে একটা চিৎকার মারে। নবীজি বললেন, চিৎকারটা শুনে একটা অংশ তোমাদেরকে শোনাই, বাকি অংশ শুনাইতাম যদি আল্লাহ যদি আমাকে বলতে শোনাবার জন্য শোনাই দিতাম, তবে যদি আমি মান্যিত চিৎকারের জন্য খাটে তুলিয়া কাঁধে লইয়া 40টা কদম গড়িয়ে হাঁটতে আরম্ভ করে, তখন মান্যিত একটা চিৎকার দেয়। নবীজি বললেন, আমি যদি একটা বার তোমাদেরকে শোনাইতে পারতাম আল্লাহর কসম এই জমিনে কেউ ঘর বাড়ি বানাইতো না। আর সে খবরকে মানুষ মুসলমান ভুলে গেছে। যেখানে রসুল থাকবে আমার আপন, যেখানে আল্লাহ থাকবে আমার আপন, সে আপনকে বানাইলাম পর। আর দুনিয়া যে পাখানা করলে দীর্ঘদিন থাকা যায় না, সে হয় আপন। 52 জন কওমের মানুষ, ওই ঘরের ভিতরে প্রায় 158 বছর বয়সের বুড়ি, চোখ নাই, চোখের আলো নাই, কানে শুনে না কিন্তু নাক খোলা, 158 বছরের বয়স্ক মহিলা। এই লোক যখন ঢুকছে, নতুন মুসলমান ঘরে ঢুকছে, বুড়ি নাকের ভিতরে গ্রাম পাইছে। কি পাইছে? দুটো বলেন না, গ্রাম পাইছে। বুড়ি চিৎকার মারি কয়, আইয়ুহাল বুয়ুতু রিজাল ওয়ান নিসা, ঘরে কারা কারা আসো, পা আগা কাজানা আমার কাছে আসো। বড় বউ শাশুড়ি কাছে এই একটা জিনিসটা, এটা কি বুঝলেন না? এখানে কি সমস্যাটা? মিয়া তোমরা এখানে মা পে করতেছো না মিয়া? এই মিয়া একজন মানুষ মারা গেলে ওরা তাও দেবো বাবা চুপ। বড় বউ গিয়া আম্মা ডাকছেন কাকে? মনোযোগ মনোযোগ, শেষ, আমার ওয়াজ শেষ, আর 20 মিনিট বন্ধে আমার। বড় বউ গিয়ে মা ডাকলেন কেন? ইসকানি ইনতানিল বুয়ুত দুখুলু, এইমাত্র ঘরে কে প্রবেশ করেছে? আপনার নাতি উসান। কি নাম? উসান। নবীর নাম পরিবর্তন করবে। আপনার নাতি উসান। উসানকে বলো আমার কাছে আইতে। উসান দিয়ে কথা, দাদি কি হয়েছে? তুমি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে তৌরত জবুর ইঞ্জিনে পাওয়া খবর পাইছি তোমার লগে এই জীবনের নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা। মদিনার প্রায় 56 মন্দির দূরে তার বাড়ি, 9টা পাহাড় পার হইতে হয়। সেগুলি তৌরত জবুর পড়ছেন। ওই তৌরত জবুরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করার পরে নবী যদি তার অন্তর থেকে যদি মাথার উপরে বা শরীরে কোনো অংশে হাত বুলাইয়া দেয়, মৃত্যু পর্যন্ত তার শরীর থেকে মেসকে আম্বর গ্রাম বাইর হবে। যেখান দিয়ে যাবে সেখান দিয়ে নবী গ্রাম আর গ্রাম থাকবে। নাতি কয়, দাদি মনে কষ্ট নিও নাই, মুসলমান হয়ে গেছি। মুসলমান তো হয়েছে ভালো কথা, নবী তোমার কিছু দিছে নি? কহা দিছে। কি? ও মাথার উপরে হাত বুলাইয়া দিছে। বলে হাত দেওয়া
আউতানি দাফি সাকালাতাহা ফি রাসূলিল্লাহ। আখির জীবনের রহমতের নবী যেখানে হাতটা লাগাইছিলেন, নাতি আমার হাতটা নিয়ে তোর ওই জায়গায় বসা। ওই জায়গায় যখন বসাই তখন এবার মুছা দুই চোখের ভিতরে দিলেন কাতারাল্লাহু আইনি নূরুল্লাহ। অপারেশন হয়ে গেল, বুড়ি 23 বছর যুবক যুবতীর মতো দেখতে আরম্ভ করলেন। मैसर आ नहीं सकती नवे दुनिया नवे दुनिया मुसलमान हो के जो पाबंद कुरान नहीं सीखता। मुसलमान গজল পারি না, প্রত্যেকটা আয়াতের তাফসীর লোকের 3-4টা করে শেয়ার আমাদের সিনা মুখস্থ করা। আরবি বলো, উর্দু বলো, ফার্সি বলো, যেই ভাষা বলো ওই ভাষা এখানে দূরে নয়। আমার জিন্দিগিতে 28 বছর মাহফিল করতেছি, আর একটা কাগজের টুকরো নিয়ে উঠতাম না জীবনে। কোন একটা সাবজেক্টকে আমি সেট করে আমি উঠি নাই। বসছি, খুতবা লিখে, দুরূদ শরীফ পড়ছি, বাস আল্লাহর পক্ষ থেকে মদিনাতুল যেটা আসতেন এটাই বলা হয়। যেটা মানুষের উপকার হোক, আমার উপকার হোক। আমি বলতে হবো আল্লাহ আমি শপথ দিয়ে এই কথা বসছিলাম, মনে কর না মানো, আমি বলে দিয়ে এসেছি, তোমার রসুলের শান বলে দিয়ে এসেছি। বুড়ি হাতটা লাগালেন, চোখে লাগা আমার চোখ ডাকে নাতি গয়া যদি আমাকে রসুলের সামনে নিয়ে চলো, আমি মুসলমান হয়ে যাব। বড়ি নদী নদী বাউন্নতন কর, সবাই রেডি, ঘাটি গুটি বান্ধে রেডি, মদিনায় যাবে, রসুলের কাছে মুসলমান হবে। নবীর একটু হাতের ছোঁয়ার সঙ্গে সঙ্গে বুড়ি যখন শুনলেন চোখ পাইয়া গেল, গ্রামটা যখন পাইলেন গরম লোকটা পাগল হয়ে গেল। এখন সুন্দর গ্রাম তো জীবন আর কোনদিন শুনি নাই। আল্লাহ নবী উম্মে সালমার ঘরে একটা মাত্র রুটি আর সামান্য ছাগলের দুধ। তখন গরু আছিল না, সকলে কথা জানি বলবেন, তখন গরু ছিল, নবীর জমানা গরু ছিল। এখন যে আমরা কোন কোন বক্তা বলে রসুল কাউ ভয়, অর্থাৎ গরু শাখা, গরু চালানো বালক। তখন কি গরু ছিল না ছাগল? তুমি তো ইংরেজি জানো, তো গরু ইংরেজিটা কোনটা, ছাগল ইংরেজি কোনটা, এটাই তো বুঝলে না। তুমি করতে কমাইবা, তুমি করতে কমাইবা রসুল্লাহ। ইজ্জত তো আল্লাহ বানাই দিয়েছেন। আল্লাহ চ্যালেঞ্জ করছেন, বলল সল্লু, আমরা পড়তেছি দুরূদ শরীফ, আমরা মরে যাবো পড়বে কে? আমার মাখলুকাত, তো মাখলুক শেষ হয়ে যাবে, পড়বে কে? আল্লাহ কে পড়বে? মানে তোমরা পড়বো, আমরা তো মরে যাবো। আমার আরো বহনকারী ফেরেশতা এরাও মরে যাবে, তখন পড়বে কে? আল্লাহ পৃথিবীতে কেউ না থাকলেই আমি আমার নবী প্রতি দুরূদ আমি নিজেই পড়বো। ইজ্জত কবলা বেশি, এটা কোরআন শরীফ আছে, সুবহানাল্লাহ ধরে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি, আমার ইজ্জত নবীর ইজ্জত, আর নবীর ছোঁয়া পাওয়া মুমিনদের ইজ্জত কোচিন কালো কেউ টানিয়ে নামাইতে পারবে না। আমি আল্লাহ ধরবে চুল, জগৎ ধরবে পাও, আমি আল্লাহর টানে বান্দা চলে আসবে শতক থেকে আরশে আজিমের পরে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। নবী আর আল্লাহ ওয়ালা, নবী ওয়ালাকে মুমিন বলা হয়, শুধু মুসলমান নয়। ওরা মুমিন, ওরা মুহসিন, ওরা মুমিনাত, ওরা মুকাররাব, ওরা আব্দুন, ওরা আবিদুন, ওরা মুঈদুন, ওরা বাঈদুন, ওরা কারীবুন।
উম্মে সালমা গো রাসূলুল্লাহ রুটি চুবাইছেন খালি এভাবে, দুধের ভিতরে গরম গরম দুধের ভিতরে রুটি চুবাইছে। রুটি কয়টা? যদি বলেন সকাল মুখস্থ করে, কালকে আবার আমি চলে গেলে দুইটা করিয়েন না, একটা তো থাকবে। কয়টা? একটা। এক পোয়ার চেয়ে কম দুধ, এক পোয়ার চেয়ে কম। নবীজি, আমরা যে ওয়াজ করি বক্তারা, আল্লাহ রাসূল গ্লাসে পানি পান করছেন, ডাহা মিথ্যা। তখন গ্লাস ছিল, এই ধরনের বোতল ছিল, প্লাস্টিকের বোতল, গ্লাস, এই কাঁচের গ্লাস, আরএফএল কোম্পানি গ্লাস, চামড়ার থলি। কি ছিল? চামড়া দিয়ে বানানো, মধ্যখানে কিছু গাছের ডানা ছিল, শক্ত মজবুত। নবীজি আয়েশা সিদ্দিকার করে যেটা দিয়ে পানি পান করতেন, এটা রাসূলুল্লাহ রওজার উত্তর কর্নারে আন্ডারগ্রাউন্ডের নিচে মদিনা শরীফে এখনো এটা আছে। হুজুরের পাগড়ি মুবারক এখনো আছে, হুজুরের খিলার মুবারক এখনো আছে, নবীজির সুরমাদানি যে কাঠি এটাও আছে। এই আমাদের দেশে কি সুরমাদানি যেগুলো বাসে এগুলা এই কাঠি না, জৈতুনের ঠাই থালা শাখাকে আয়েশা সিদ্দিকা সিনে দিয়েছেন নবীজি সুরমা নিতেন। আল্লাহ নবী যে জুতা মুবারক পাও দিয়ে আসমানে গেলেন, সুবহানাল্লাহ হে আরশে আল্লাহ উঠে ওই দুই পিতাওয়ালা জুতা মুবারক মদিনার নগরীর নিচে সোনার বক্সের ভিতর রাখা। এগুলো আমার নারী দেখছি, সঙ্গিয়া দেখছি, মুখ লাগাইয়া দেখছি। আমরা তো ছাত্র, কাঠ দেখাবার সঙ্গে সঙ্গে উন্মুক্ত, পুরি পাতা নিতে পারবে না। আল্লাহ নবী কেমন দুধের ভিতরে চুবাইলেন, রুটি উপরের দিকে তুলবেন, মুখের সামনে আনবেন, রাসূল নিয়েছেন হাসা, রাসূল হাসি দিচ্ছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হিজাবু আনা উরিয়া, আমি দেখতেছি নবী দুধ ভিতরে রুটি চুবাইলেন, মুখের সামনে আনলেন, হুজুর খাবে। হঠাৎ করে মা ধাক্কা নবীজি হাসলেন, হাসার সঙ্গে সঙ্গে রুটি রেখে দিলেন, জুতা মোবারক পায়ে দিয়ে বের এসে বললেন আসমা। সালমা বললেন, রাসূলুল্লাহ কুল ওয়া তামাত্তা, খান না কেন? কেমনে খাইতাম? 52 জন লোক ইসলাম গ্রহণ করতে আসতেছে, ওদেরকে না খাওয়াইয়া আমি নবী খাইতে পারি না। এবার শতকর লোকেরা বলুন, মদিনার থেকে 56 মিনিট দূরে 9টা পাহাড়, ওইদিকে তারা রেডি হচ্ছে, আসতেছে মদিনা, ইসলাম গ্রহণ করবে। রাসূল জেনে গেলেন, আলম ইয়ারা, রাসূল কয়, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ তাহা দেখবে না। দুইটাকে দিয়ে বলছেন, আসমা মা লা তাসমানা, প্রশান্ত মহাসাগরের মাছ, ঢেউগুলার সংকট, ঢেউগুলার শব্দ, প্রশান্ত মহাসাগরের তলায় ঝিনুকের পেটে মালিকে কি তসবিহ পড়ে আমি রাসূল দুনিয়ার থেকে শুনতে পাই, কিয়ামত পর্যন্ত আমার মতো কেউ শুনবে না। কি ভালো লাগেনি? এই গজল দরকার না, যেখানে রাসূলুল্লাহ শান্ত না, এইটাই গজল। নবীজি এক একটা শান পড়তে আমাদের সময় লাগছে 1 বছর, 6 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এভাবে করে লাগছে। আল্লাহ নবী পায়চারি করতেছেন, 52 জন লোক এসে, লম্বা হাদিস, আমি শর্টকাট নিয়ে আসছি। 52 জন লোক আসলেন, মুনাফিক গর্দান উপরে দাদি রাসূলুল্লাহ দেখে মুসকিন শিবিয়া বললেন, ওগো নবী
বহুদিনের আশা তোমাকে দেখার। সামনে দাঁড়া করাই দিলেন, নবীজি মাথার উপরে হাতটা দিয়ে বললেন মা। কি বললেন? মা বললেন, মা আমাকে দেখার কি আশা? এই যে নুরানি চেহারাটা, এই চেহারাটা তৌরাতি যুদ্ধের ইঞ্জিনে পড়ছি, তোমারও তো দেখি নাই। আমার নাতি ইসলাম গ্রহণ করার উসিলায় তোমার দেখতে পাইছি, আমার আগে মুসলমান বানাও, পরে কথা বলো। বলি হাত বাড়ায় মুসলমান। নবীজি বললেন তোমরা বাইরে থাকো। বুড়ির ঘর ঢুকালেন, ওই রুটি দিলেন আর দুধ দিলেন। বুড়ি রুটি দুটা খাইলেন, দুধও খাইলেন, দুধ পান করে ফেললেন, রুটিও খেয়ে ফেললেন। আরেকজন ঢুকলো, সালমা বলেন আমি দেখতে পাইলাম এই বেড়ি রুটিও খেয়ে ফেললো, দুধগুলো পান করে ফেললো। বুড়ি বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখি দস্তরখানির উপর রুটিও আছে, দুধও আছে। মাহামাসের অবলে শেরে আলম, আল্লাহু আকবার। মাহামাসের অবলে শেরে আলম, হামলা খান বাধো বাসাদে দম্বাদম, ইজমারাবার তানজামি মারে বুয়াদ, ইজমারাবার দিল জানি আরে শাওয়াত। সুবহানাল্লাহ। নবী এতবার ইন্তেকাব করলাম, 23 বার উপরে আমি রেসের ইন্তেকাব করছি, এখন রওজা ছিলাম না। প্রত্যেক জুমা রাতে গিয়ে ঘোরাঘুরি করি, কানতাম, জুমার নামাজ পর্যন্ত কানতাম, তারপরে ক্লাসে আসতাম। এরপরেও রওজা কি জিনিস বুঝলাম না, নবী কি জিনিস বুঝলাম না, নবী কেমন চিনলাম না। নবী চিনতে হলে নবীওয়ালা কেমন কেমন লাগবে। নবী যারা চিনছে, নবী যারা দেখিয়া নবীর হাত যদি সিনা পড়ছে, তারা আল্লাহওয়ালা হয়েছে, তারা বুজুর্গানে দিন হয়েছে, তারা ওলি আল্লাহ হয়েছে। তারাও তাদের হাত যদি তুমি ধরো, তুমি তোমার নবীর হাত ধরিয়া জান্নাতে ঢুকলা। খালি ফিরি করিও না, ফিরিয়ে পরীক্ষা করো। এভাবে 52 জন মুসলমান করলেন, 52 জন বিদায় করলেন। সালমা কয় 52 জন শেষ। নবী হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে আগে দিলেন মেহমান বিদায় করা সুন্নত। নবী হাঁটে বিদায় করে বললেন দাও তোমরা সময় পেলে আবার মদিনা আসিও তালিম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তালিম নেওয়ার জন্য আসবে। রাসূলুল্লাহ গল্প দিলেন, সালমা বলেন 52 জন খেয়ে গেল, 52 জন খেয়ে গেল। আমি ওই পাশ দিয়ে একজন নারীকে বললাম, নারী রুটি কয়টা খাইছো? রুটি আমি একটাই খাইছি, তবে আমার পেটের উপরে হাত দিয়ে কসম করলাম তালাতা সার, যে রুটি নবী সামনে খাইছি, দুধগুলা পান করছি, 3 মাস পর্যন্ত আমার কোনো খাদ্য লাগবে না। কি বরকত নবী, আমি যেদিকে যাই আল্লাহ আবার জায়গাটা দেয়, এক ডোক পানি দিবেন। এক ডোক পানির স্থান কত জানেন? জানেন না? আসুন আর ইচ্ছা করি। রাসূলুল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামাতি ইয়াদআল মুবারাকাতা বাইনাল কাউসারাতা বা'দাল উম্মাহ। আমার হাত মোবারক থেকে যে এক ডুব পানি পান করবেন, লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। 50,000 বছরের ময়দান, 30,000 বছরের পলসরাত পার হইয়া উম্মত জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তৃষ্ণা লাগবে না। এই বরকত নবী দরকার আছে কি নাই? চিল্লা বড় আছে কি নাই? সেই নবী দুই করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। শুধু জিলাপির জন্য পড়িও না, প্রত্যেক দিন কমের ভিতরে 100 বার দুরূদ পড়ে ঘুমাইও। 40 দিনের মাথা দিয়ে তোমার খেটে হালাল খাদ্য থাকে,
তোমার টাকা যদি বেদাম না থাকে, 40 দিনের মধ্যেই নবী এই শতকের জমিনে এসে উম্মতকে বলবে, উম্মত চিন্তা করিও না, আই এম রেডি, আমি রেডি, তোমার মধ্যে সময় আমার দেখবা, কবরের বুকে আমার আগে তুমি আমার হাতে পড়বা, আর আমি রসুল কবরে তোমাকে একা থাকতে দেব না। যদি আমার একটা সুন্নত নিয়া, দাড়ি টুপি যে কোনো একটা সুন্নত নিয়ে যদি উম্মত তুমি আমার মনে করিয়া পালন করিয়া কবরে আসতে পারো, 33,000 মানুষের চোখের জ্যোতি একসাথ করলে যতটুকু দেখা যায় উম্মত আমার সুন্নতের কারণে তোমার কবর অপবাহ হয়ে যাবে। এতগুলো ওয়াজ করলাম, মোবাইল ছিলাম নি, কথা হয় না। মোবাইল আমার তো একটা মোবাইল আছে খুব দামি, এটা দিয়ে জীবন গেছে যায় চলে, কত কাম কিটা যেগুলো ভিতরে আছে এগুলো তো করতে করতে সময় থাকে না, আবার নতুন কথা করতে পারেন তা। বন্ধুরা আমার, ওই মহিলা বললেন একটা রুটি সামান্য দুধ পান করলাম, 3 মাসে খাদ্য কোনো প্রয়োজন নাই। বরকতওয়ালা নবী খাদ্য সিনা দিয়েছেন, নিজে রুটি হাতে তুলে দিয়েছেন, খাও, দুধের পেয়ালা বাড়াই দিয়েছেন। নবীর হাত লাগছে কি লাগে নাই? জনগণ লাগছে কি লাগে নাই? হাত লাগছে। নবীর ছোঁয়া লাগলেই, নবীর ছোঁয়া ছোঁয়া নবীর বাতাস, শরীরের বাতাস লাগলেই বাদ্য খুলে যায়। রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কা এসেছেন, হুজুরের সঙ্গে কিছু সাহাবী ছিলেন, নবীর উট আগে আগে, অন্য সাহাবীর উট পিছনে পিছনে, নবীরটা আগে, সেকেন্ড নম্বরে আবু বকর সিদ্দিকের উট। হঠাৎ একজন নারী দেখলেন, একজন নারী মহিলা দেখলেন যে এই উটের উপরে যিনি সাওয়ার হয়ে যাচ্ছেন ওনাকে মেঘ ছায়া দিতেছে, মেঘে ছায়া দিতেছে। সে তার মার কাছে শুনছে, তার মা তার দাদির কাছে শুনছে, তার দাদি তার বাপের কাছে শুনছে, তার বাপ তার দাদার কাছে শুনছে। এইভাবে 14 বছর শুনিয়ে আসছে, আখেরি জমানার নবী যিনি হবেন তাকে মেঘে ছায়া দিবে। এই বেটি করেছিল 6 মাসের বাচ্চা। কয় মাসের? শেষ। কোনো কষ্ট হচ্ছে বলছি আমি, 6 মাসের বাচ্চা মার কোলে। এই মা রসুলকে যেন না দেখে, রসুল যেন তাকে না দেখে, মহিলারা এবার লম্বা করে গোমটা দিয়া ছিল বাচ্চাটা এবার কাপড় দিয়ে ঢেকিয়া রসুল দেবে এখান দিয়া বেরিয়ে ফিরছে এদিকে। নবী এখান দিয়ে উঠ দিয়ে গেছেন, শুধু গায়ের বাতাসটা লাগছে, বাতাস লাগছে। কোলে কয় মাসের বাচ্চা? বলেন আব্বু 17 মাসের বাচ্চা কথা কয়? হ্যাঁ, আল্লাহ নবী 30টা কদম সামনে গেল, 6 মাসের বাচ্চা তার মাকে চিৎকার দিয়ে বলল, ইয়া উম্মি লা তাকতালি আলাইনা বাদা আইনিল্লাহ। ও কম বক্তা তুমি না মা, তুই কার থেকে চোখ ফিরাই দিলে মা, যে নবীর দিকে একবার চলে জাহান্নাম হারাম, সে নবীর থেকে তুই চোখটা ফিরাই দিলে মা। সন্তানের কথা আওয়াজ মুহাম্মদ আলম নবীর কানে চলে গিয়েছে। সানাদালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উঠ থেকে নামলেন, উঠ থেকে নামে এসে বললেন, হে মহিলা আমার মা, তোমার কোনো বাচ্চা আসেনি? মহিলা কো হুজুর আছে তো, বাচ্চা আছে, তোমার বোমটাকে সরাই আমার দিকে চাও। রসুলের দিকে চাইয়া চোখের জ্যোতি বুঝে গেছে, নূর আর নূর চমকা। তোমার বাচ্চাটা দিন কি বললো? তোমার বাচ্চা দিনে কি বললো? মহিলাকে আমার বাচ্চা বলছে, আমার কমবক্ত মা বলছে, কবিরা মা বলছে, ও রহমতুল নবী আপনার দিকে ছায়া। আমি আমার আড়াল দিয়ে যখন দিকে ফিরলাম, বাপ দাদার কথা শুনলাম, মায়ের কথা শুনলাম, নানির কথা শুনলাম, দাদার কথা শুনলাম, পিতার কথা শুনলাম, সবার কথা শুনিয়া আপনাকে চিনলাম, আপনি শেষ জীবনের পেগম্বর, আপনার সাথে আমাদের কোনো মিল নাই, এই জন্য
দিকে ফিরছি। ও রাসূলুল্লাহ গো নবী, আপনি চুলেন না, দেখলেন না, ধরলেন না, থামলেন না, চলে যাচ্ছেন। কেমনি করি আমার 6 মাসের বাচ্চা কথা বলবো? আগে বুঝাইয়া দেন, আগে বুঝাইয়া দেন কি করে আমার 6 মাসের বাচ্চা কথা বলে। রাসূলুল্লাহ কত, বাচ্চাটা আমার হাতে দাও, বাচ্চা আমার হাতে দাও। 6 মাসের বাচ্চা হাতে দিয়ে কয়, হে ওয়ালাদ, ইয়া ওয়ালাদ, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতা আলামানি না, তুমি কি করে জানলা আমি রাসূল? আল্লাহু আকবার। ইয়া নবী আল্লাহি, রূহ জগতের ভিতরে আপনার নূরকে আল্লাহ যখন আনছিল, আল্লাহ যখন সামনে দেখাই, আমাদেরকে দেখাইছে এটা তোমাদের নবী, আমার বন্ধু, রহমতুল লিল আলামিন, তামাম আলমের নবী। এই নবীর চেহারা দেখলে জাহান্নাম আগুন হারাম হয়ে যায়। ইয়া নবী আল্লাহ, ওদিন যে গ্রামটা পাইলাম গো রাসূল, ওদিন যে গ্রামটা ওই জগতে পাইলাম, আজকে আপনার মুখটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রামটা আমার নাকে ফিরে আসছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দিয়েছে আমার বিধর্মী মাকে ধর্মে আনার জন্য। আল্লাহ জোরে সে নবী ছোঁয়া লাগলে বাতাস যদি বাচ্চায় কথা বলে, সে নবী দূরে পড়লে যিনি নবী কোথায় থাকবে? আল্লাহ, কি কথা! আবু আব্দুল্লাহ জুলাসি রহমতুল্লাহ আলাইহি, আলেম যারা তারা আছেন বুঝবেন, মিশরের বিখ্যাত একজন পশুধর্মিত এবং প্রসিদ্ধ একজন মুহাদ্দিস আবু আব্দুল্লাহ জুলাসি, এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার। বর্তমান জমানায় তো দূরের কথা 100 বছর পরে আসবে কিনা সন্দেহ আছে। ওলিও, তিনি ওলিও, সুবহানাল্লাহ বলতেন না, উনি ওলিও। হঠাৎ জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পরে অজু করার জন্য পানি পায় না, পানি পায় না। হঠাৎ করে একটা কুয়া পাইলেন, তলা যা, আরবিরা বলে তলা যা, আমরা দেশে কই কুয়া, ঠিক না? এই তলাদা পাইলেন, কিন্তু তলাদার পানি 133 ফিট নিচে, উঠেবার কোনো বালতিও নাই, রশিও নাই। হাত্তা মান আবু আব্দুল্লাহ জুলাসি উলাইনি ফাওকাল জাবাল, ওনার কিতাব আমি পড়ছি, এই কিতাব তো উনি লিখছেন। আমি যখন উপরের দিকে চাইলাম, দেখি টিলার উপরে, পাহাড় উপরে একটা মেয়ে, 9 বছর বয়স। কয় বছর? 9 বছরের মেয়েকে বললাম, মা আমাদের বালতি দাও, একটু রশি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। মেয়েকে, আপনার নামটা আগে বলেন। আমার নাম আবু আব্দুল্লাহ জুলাসি। মেয়ে চিৎকার মারি, আল্লাহু আকবার। মেয়ে আল্লাহু আকবার বলে, মুহাদ্দিস সাহেব, আপনি জগৎ বিখ্যাত ওলি, আপনি একজন মুহাদ্দিস মানুষ, আপনার সুনাম সারা দেশে দেশে, রাজ্যে রাজ্যে আছে। এত বড় ওলি হইয়া রশি চাষ করতেছেন কেন? বালতি চাষ করতেছেন কেন? হুকুম করলে তো পানি উঠি। বয়স কত? বয়স 9 বছরের বান্দা। আব্দুল্লাহ জুলাস, পানি তুমি দিতেছি, একদম ব্যস্ত হইয়েন না, পানি প্রয়োজন তো কাহা। ওই পাহাড়ের উপর থেকে নিয়ে থুতু মারলেন কুয়ার ভিতরে, থুতু মারলেন। কি বাবা অসুবিধা করছে নাকি? শেষ আমার বয়ান শেষ। আমি 12টার পরে বয়ান করি না, 12টার পরে বয়ান আসে না, মেমোরি করা থাকে না, তো মেমোরি অফ হয়ে যায়। বন্ধু আমার, উপর থেকে থু মারলেন, 133 ফিট নিচে পানি। মেয়ে সেগুলা বলার সঙ্গে সঙ্গে
পানি এত দূরে উপরের দিকে উঠলেন, আবু আব্দুল্লাহ জুলাসির পা ফুলে বিছাইয়ে ফেলছেন। মেয়েকে উজু করেন, তাড়াতাড়ি উজু করি নামাজটা কসরত নামাজ শেষ করে আজকে মা গো, ও মা, এই কেরামতটা তুমি কেমনে পাইলা? তুমি সব মেলা পানি আইলো, তুমি তো মানুষ, আমি মানুষ, তুমি এই কেরামতটা কেমনি পাইলা? মেয়েকে আমার কোন কেরামত জানি না, আমি ছাগল চড়াই। আমি কি চড়াই? ছাগল চড়াই। আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে। সমস্যা হলে আপনার চুপ থাকেন, নির্ভীক থাকেন, পুরুষ করিয়েন না। আমার কথাগুলো আমরা ওই লেখি আর এই রেকর্ডিং করি আনি বলি না, আল্লাহ বলায় আমরা বলি। আবার আল্লাহ বন্ধ করে দিব, আমি ছেড়ে দেব। আমরা কোনো তো বড় আলেন না, ছোটখাটো মোল্লা। বন্ধুরা আমার, মেয়েকে আমি ছাগল চড়াই, ও আব্দুল্লাহ জুলাসি, আমি ওরি নয়, আমি কেরামত নাই, তবে আমি ছাগল চড়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মালিকের ছাগল চড়াই, কিন্তু আমি দৈনিক আল্লাহর নবীর প্রতি ৬,০০০ বার দুরূদ শরীফ না পড়িয়া একটা দিনও আমি ক্ষান্ত হই নাই। কয়েক হাজার বার, আমরা ৩০০ বার, ১০০ বার, ২ বার, ৪ বারও তো না। সারাদিনে আসেননি? হুজুর ৪ বার পড়ছি সারাদিনে, কিন্তু নবীর জন্য রাম দিয়ে লাই। আবু আব্দুল্লাহ জুলাসি, আমার বুজুর্গি নয়, নবীর দুরূদের নূর, আমার নবীর দুরূদের বরকত, আমার নবীর দুরূদের নূর। যত নূর ফুলতুলি হুজুর কবির রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে চাইছেননি, যত চায় তত মায়া লাগতো। ঠিক না বেশি বলেন না? যত চায় তত মায়া লাগতো। এগুলো দিনে পেস্ট পাউডারের কোনো নয়, এগুলো পেস্ট পাউডার মাখতেন না, সুনো পাউডার মাখতেন না, ক্রিম মাখতেন না, পেশওয়ার ব্যবহার করতেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন না, দুরূদ শরীফ পড়তো। আর ফুলতুলি হুজুরের নামাজের মুসল্লা বাড়তে তাহাজ্জুদ নামাজে পড়িয়া দুরূদ শরীফ যখন পড়তো, এই ফুলতুলি জমিন থেকে নামাজের মুসল্লা বাড়তে রওজার ঘিরির সঙ্গে টং করে আওয়াজ করতো। নবীজি পদ্ম সরাইয়া দেখে জকিগঞ্জে নাই, আমরা নবী টান দিয়ে রওজার পাশে নিয়ে আইসা হাতটা বুলাই দিয়া আব্দুল লতিফ, যা তোরে আমার খাজিনা দিয়া দিলা। আল্লাহ সাদা এমনই পরিবার নিয়ামত, সিমিনের জন্য বড় নিয়ামত। আল্লাহ এত বড় বিশ্বই, এত কাশওয়ালা ওলি আর হবে না, আর জন্ম নিবে না। একজন চলে গেছেন, লক্ষ কোটি ফুলতুলি বানাই গেছেন। যেখানে কদম লাগছেন সেখানে হয় মসজিদ, নয় মক্তব, নয় মাদ্রাসা হয়ে গেছে। বন্ধুরা আমার, কি সুন্দর ইতিহাস! দুরূদের ফায়েজ চেক মারল, পানি উঠল। সেই মুহাদ্দিস আবু আব্দুল্লাহ জুলাসি রহমাতুল্লাহ আলাইহি এই মেয়ের কেরামতের উপর একটা কিতাব লিখছেন, দালাইলুল খায়রাত। কি কিতাব? দালাইলুল খায়রাত। এখন যে মোল্লা বলে দুরূদে ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই, আস্তা মিশা কথা। নামাজের ভিতরে দুরূদ শরীফ ইব্রাহিম পড়েন না, নবীর দুরূদ দুইজন করলেন কে বয়ফা দলিল তো আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ না ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম কেন হলো? আগে মুহাম্মদ বাদে ইব্রাহিম। এটা আমার রাসূলের দুরূদ।
ইব্রাহিমকে ঢুকাইছে ইব্রাহিমের দোয়ায়। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম দুই হাত তুলে বলছে, আল্লাহ, যে নবী ইসমাইলের বংশে জন্ম আসবে সে নবীর উম্মতের বরকতের জন্য আমাকে তার নামের সঙ্গে একটু রাখিও। ربنا وجعلنا مسلمين لك ذرية أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم سبحان الله। আচ্ছা, আমি তো এই আয়াতটা কামদুনি পড়তে হতাম, ঠিক না? আমি কোরআন শরীফ পড়ি, নামাজি এমনি, ওয়াজও এমনি, ঠিক না? মুখ এমনি, মুদ্র এমনি। কেড়ে বানাইতেন কেড়ে? কোন মুয়াজ্জিন যদি সুর কণ্ঠ দিয়ে আনন্দ দেয়, এই কথা মনে করিয়া চাকরি ঠিক ঠিকবো, সেক্রেটারি কেশিয়ার আমার প্রতি বক্ত হইব, এই আদান বরবাদ। কোন ইমাম যদি ইমামতি করতে গিয়ে যদি সুদ দেয়, এমন কেরাত দিনও যেতে করে মুসল্লি পাগল হয়ে যায়, ঠিক না? এই ইমাম পিছনে নামাজ হবে না। আপনি যেভাবে আল্লাহ খুশি, যেভাবে রসুল খুশি, আপনার যেভাবে আপনি নিজে তালাওয়াত করেন, ঠিক ওইভাবে তালাওয়াত করতে হবে। এখন তো মুক্তা টান দেয়, শেষ করে আবার এমনি করে কিনা আমি দেখছি ইউটিউবে, এমনি করে, মানে আপনারা সকলে শিখলাম, আপনারা কি করেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জি না, কিছু বলবেন? জি না, হলো বলুন না, না জি না, আমরা পাইতাম না আপনাকে। আমি পুরো 11টা পড়ছি, আমি 2 ঘন্টা পড়বো, আমি ছেড়ে দেবো, আর 10 মিনিট বাকি। জি জি জি, মিলাদ করবো। মিলাদ না পড়লে আমি কোনো মাহফিল থেকে যাই না। মিলাদ অন্য পড়লো আমি আমি নিজে মিলাদ করি, এটা আমার নেশা। মিলাদ ছাড়া বাঁচি না। আমরা একা একা মিলাদ পড়ি, আপনি উঠলে আমরা একা একা নামাজের মুসল্লা মিলাদ শরীফ পড়ি। মিলাদের ভিতরে এক্সট্রা একটা তাজিম ফায়দা আছে, যেগুলোর ভিতরে মিলাদ পড়বেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট তাজিম করার জন্য, সেই ঘরটার ভিতরে 40 দিন রহমত পড়তেই থাকবে। আল্লাহ রসুলের হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু আব্দুল্লাহ জুলাসি একটা কিতাব লিখছেন 4000 প্রকারের দুরূদ। কয় হাজার? ইব্রাহিমকে ওয়াজ দিটা, নামাজ এইটা, বিয়ে বাড়ি তো এইটা, ঘটনা কিটা, অন্য দুরূদ কি না যায়? আল্লাহুম্মা সাল্লি আলা বললেই দুরূদ শুরু হয়ে যায়। তবে হ্যাঁ, দুরূদ শরীফ পড়তে গিয়ে ভুল করলে কবিরা গুনাহ। খবরদার, আমি দেখছি অনেক বক্তা ও শ্রোতারাও আল্লাহুম্মা পড়িয়ে না তারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আছে কিনা? হবে না, পরে কিনা এই মোহাম্মদ টান আছে নি? আল্লাহ, খবরদার, খবরদার, আল্লাহুম্মা টান নাই, সাল্লি আলা টান আছে, মুহাম্মদ ছেড়ে যেতে হবে, ওয়া আলা টান আছে, আল আলিফুল জবর টান আছে, লি তার নিচে একজের টান নাই, ওয়া আলা আলি মুহাম্মদ। মোহাম্মদ টানা যাবে না। এখানে বহু বহু ছিটে চলে আসবে, এক মোহাম্মদ নয়, হাজার মোহাম্মদ হয়ে দেব। খবরদার, আমল করতে হলো মাপকাঠি দিয়ে করবা। আরে 1 কেজি আটা কিনো, 3 বার মাপাইলো, আবার মাপ কয় কিনা মাছ কিনতে কয় আমি আবার তোর তো দেখি গ্রাম মিশি চোখ দিয়ে 60 টাকা না। আমার আমলটা যে আল্লাহর দরবারে যাবে, মদিনায় যাবে, এটা মাপ দিবা না।
যে সাহাবার মতো হচ্ছে কিনা, কোরআন মতো হচ্ছে কিনা, সুন্নাহর মতো হচ্ছে কিনা। সত্যি হুজুর কয়টা গজল গাইছেন ওয়াজে? কথা বলেন না কেন? কথা টানাচ্ছেন। আল্লাহু আকবার। ওরা তাসবিহ টানিয়া টানিয়া মাটির নিচে চিল্লা করিয়া করিয়া রাসূলকে এমন হাতে আনছেন, যখনই ইচ্ছা তখন রাসূল দেখছেন, এবং লক্ষ লক্ষ মুরিদদেরকে রাসূল দেখাই দিচ্ছেন। ওরা সিনার ভিতরে হাত দিয়া রাসূল দেখাই দিচ্ছেন। এরা রাসূল নামা রাহমাতুল্লাহ আলাইহি, যেদিকে তাকান সেদিকে রাসূল দেখেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল উম্মে সালমাকে ডাকলো, উম্মে সালমা খাই। উম্মে সালমা গো তাজ্জুব, 52 জন খাওয়া দাওয়ার পরে রাসূল ডাকলেন। দস্তরখানার দিকে তাকিয়ে দেখলাম রুটি আগেরটাই, দুধ আগের গুলাই, রুটি আগেরটাই, দুধ আগের গুলাই। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রুটি এটা তো 52 জনে খাইছে, আবার আনছে কেন? নবী এখন আপনি তখন জানিয়েন না, খান তো, আপনি আগে খান পরে আমি খাবো। স্ত্রী কই, না রাসূল আপনি আগে। নবীজি গোটা রুটি খালেন, সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, সালমারে পানি প্রয়োজন নাই, গড়ে দুধ আছে নিয়ে আস। ওই নবী আল্লাহ, পাত্রে যা ছিল ঢেলে নিয়ে আসছি, পাত্রে যা ছিল ঢেলে নিয়ে আসছি। আল্লাহ নবী ফাআশারাত ইলাইহা উম্মে সালমাতা ইন্নাল হিজাবা, নবীজি বললেন, শো উম্মে সালমা, পর্দার ভিতরে জানতো, আমার মনে হয় পাতিলে দুধ আছে। গিয়ে দেখে দিয়ে একদম কানায় কানা ভর্তি করা দুধ, কুসুম কুসুম গরম। নবীজির সামনে আনি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কাসামাল্লাহু রাব্বি হাত্তা লাকাদ কাশিতানা নাফসি, আল্লাহুম্মা কাসামা ইল্লাল্লাহ। আল্লাহ কসম দিয়ে বললাম রাসূলুল্লাহ, জানের কসম দিয়ে বললাম, আমি নিশ্চয় দাঁড়িয়ে আনছি 1-2 ফোঁটা থাকতে পারে, হয়তো বা লাগিয়ে টাগিয়া, কিন্তু খালি ছিল। এই দুধ আসলো কোথা থেকে? নবী কয়, 52 জন মেহমানি যতটুকু পর্যন্ত পান করেছে, জিবরিল অতটুকু পর্যন্ত গরম করে ঢেলে দিয়েছে। এই রুটিটা আমি ভক্ষণ করবো, আপনি ভক্ষণ করবেন, গোটা মদিনাবাসী ভক্ষণ করবে। গোটা আরবের লোক যদি ভক্ষণ করে, আমার হাত মোবারকের ছোঁয়ার কারণে রুটি রুটি থেকে যাবে, কেউ খায়া শেষ করতে পারবে না। সে নবীজি বলে, উম্মত আমার, কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামা একটা গুরু পাই, যদি একটা গুরু দিলে তোমার আমলনামা আমি পাই, উম্মত আমি তোমার দুজনে যাইতে দেব না। সে দয়াল নবী উম্মতের জন্য কি কান্না কাঁদছেন, আর সে চাইছেন উম্মত। আল্লাহ সমস্ত সাহাবীগুলো রাসূলের সামনে আনি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দের ভিতরে ধনভাণ্ডার দিয়েছেন, জান্নাত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। সব দেওয়ার পর রাসূলুল্লাহ একদিনও চাইলেন না, খাজিও চাইলেন না, দুনিয়ার সাবি চাইলেন না, বান্দারের সাবি চাইলেন না, জান্নাত চাইলেন না, কেবল আল্লাহ তোফাল মোবারক দিকে চাইলেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, বসর ওয়া মা তাগা। রাসূলুল্লাহ আল্লাহর চেহারার দিকে চাইছেন। আল্লাহকে রাসূল ধনবানকে সাবি দিলাম, এটা চান না, জান্নাত দিলাম চান না, না আল্লাহ ওটা চাই, লাভ কি? মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া অল্প সময়, রাসূল চাই না। আল্লাহ আমি আপনার কাছে চাবো, জিজ্ঞেস দিবেন কি? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আইছি। কিসে চাইছে? আর এই উম্মত এখন রাসূলের কাটে, রাসূলের শান কমায়। আলীকে চাইলেন না, হাসান হুসাইন চাইলেন না, চাইলেন আমাদের উম্মত। আল্লাহ কা উম্মত, এখানে উম্মত, আল্লাহ আমার কামত এইটা।
আমি জঙ্গলে যেদিন গিয়েছি নাহারম শরীফ লাগাইছি, কোথাও চোখ আর নাক জঙ্গলে লাগাই শ্রদ্ধা দিয়ে বলছে আল্লাহ এই দায়িত্ব দিয়ে আসছেন, একটা যদি উম্মত হয় আমার উম্মত যেন জাহান্নাম চোখে না দেখে। সেই নবী এখনো রওজায় কামদেন, আল্লাহ রাসূলের চোখের ভিতরে এখনো পানি। ওনার কসম যদি কাশফ থাকে আমার পাশে গিয়ে মোরাকাবা করো, দেখবা রাসূলুল্লাহ কাঁদতেছেন, সামান্য উম্মতের জন্য দোয়া করতেন, ইস্তিগফার লি উম্মতি আম্মা, তামাম উম্মতের গুনাহ মাফ চাইতেছেন। সে উম্মত নবীর তরিকা মানে না, নবীর টুপিকে মানে না, নবীর বাদল জুমা মানে না, আবরাল জুমা মানে না, নবী সাহাবীরে মানে না। নবী সাহাবীর ইত্তেবা করা ওয়াজিব। আল্লাহ কোরআন শরীফে অন্য কোন কথা বলেন নাই, কি কয় সূরা তাওবা, ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সুবহানাল্লাহ। সাহাবী দুই প্রকার, এক প্রকার সাহাবীর নাম মুহাজির, আরেক প্রকার সাহাবীর নাম আনসার। দুই সাহাবীর নাম উচ্চারণ বাংলা বলছেন। নবীর পরে নবীর সাহাবী যারা রাসূলকে দেখে দেখে ঈমান আনছে, লোক দেখে ঈমান আনছে, নবীর জীবনে একটা বারের জন্য বনে বাইরে রাস্তা ঘাটে যেখানে রাসূল গিয়েছেন একটা বারও থুতু মুবারক জড়িয়ে পড়তে দেন নাই। সাহাবায়ে কেরাম কে কার আগে নবীর ছেদ মুবারক ধরবে এভাবে কইয়া মুখের ভিতরে মাকে মুখের ভিতরে লাগায়। স্বামী স্ত্রী উম্মে সালমা থেকে শুরু করে, হাফসা থেকে শুরু করে, আয়েশা থেকে শুরু করে যখন স্ত্রী রাসূলুল্লাহ ছিলেন, আল্লাহ নবী থুতু মুবারক একটু জমিনে পড়তে দেন নাই। সব মাগুর মা এগুলাকে হাতে ভিতরে নিয়ে বুকের ভিতরে মালিশ করে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহ গাম মুবারক জমিনে পড়তে দেন নাই। যার যার রুমাল দিয়ে রাসূলুল্লাহকে মুখ মুছে নিয়েছেন, রুমালটা মেশকে আম্বার গ্রাম হয়ে গেছে। আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ দাওয়াত খেয়েছেন, দাওয়াত খেয়ে আমরা এই গামছা দিই না, এখন গামছা দেয়, এখন টিস্যু দেয়, কি দেয় টিস্যু দেয়, টিস্যু দিয়ে হাত মুছছে। নবীজি এখন তখন কি টিস্যু ছিল? টিস্যু ছিল না, ওই দস্তরখান দিলে ছিল, এটাও চামড়া, এটা কিসের? হরিণের চামড়া, চামড়ার দস্তরখানটা রাসূলুল্লাহ এভাবে হাত মুছছেন। আব্দুল্লাহ বিন আনাস ইবনে মালিক এটাকে নাকের কাছে হুজুর ওদিকে ফিরছে, নাকের কাছে লাগিয়ে দেখে মিশকে আম্বর গ্রাম, এটাকে বাস খুলে এখানে রাখছে। যত মেহমান আসে এটার উপরে খাইতে দেয়। তো এটা কাজটা হয় না, কথা বলেন না, কাজটা হয় না, কাজটা হয়। হঠাৎ করে তার একটা স্পেশাল গেস্ট আসছে, এটা দিতে পারো না, কাজটা হয়েছে। আনাস মালিক বলেন, ও বুঝছি বুঝছি, একটু কাজটা হয়েছে না। তা আনাসের সামনে চুলা, আগুন জ্বলতেছে, আনাস দস্তরখানটাকে আগুন উপর ধরছে, আগুন উপরে জ্বলছে, বুঝলেন কথা আমার, আগুন উপরে ধরছে। আগুন সমস্ত ময়লা জ্বালাইয়া পরিষ্কার করে দপদপ সাদা বানাই দিয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের হাত মুবারকের চোয়া লাগা দস্তরখান জ্বালাইতে পারে নাই। এবার বুঝো মুসলমান, দুরূদ শরীফ পড়তে পড়তে খবর গেলে তোমার অবস্থা আমার অবস্থা কোনটা হবে? দুরূদ পড়ো, সুন্নত রাখো, দাড়ি কামাইও না, লম্বা করো, টুপি মাথায় দাও, যতদিন পর্যন্ত মাথায় টুপি থাকবে অতিরিক্ত তোমাকে তো টুপি পরাবে না, বিনা টুপিতে তুমি কবরস্থানে যাবে। কিন্তু নবীর সুন্নত মনে করে টুপি দিয়েছ, ওই জায়গা থেকে নূর বের হবে। নখগুলা কাটছো তোমার স্টাইলে নয়, নবীর সুন্নত মনে করিয়ে তুমি নখগুলা কাটছো, বুড়া ছোট করছো, এগুলো থেকে নূর বের হবে। নবীর সুন্নত মনে করিয়া ওয়াজিব মনে করিয়া প্রস্রাব পায়খানা পরে ঢিলাকুল ব্যবহার করছো, তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছো, রাস্তায় ফেলে দিয়েছো। নবী বলা তারাদ্দানা ইন্না আসআলাকা আসমুন ইন্নী তারাক্তুনি ইত্তাবানি আন্নাহু ওয়া, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করিয়া সুন্নাত মনে করিয়া ওয়াজিব মনে করিয়া আমার উম্মত যে আমল করে একটা ঢিলার ব্যবহার করে ফেলে দিয়েছে শতক জমিনে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, হাসরের ময়দানে এক একটা ঢিলা নূর হইয়া উঠবে। এখন তো ঢিলা নাই,
এই যে করোনা আছে, হাইরে হাত সাফ করা শুরু হয়েছে রে বাবা। করোনার ভিতরে এই এই হাত লাগবে সামান্য যে দাম বাইছে, রে বাপ রে বাপ, এটা একটা জীবাণু। এই নাক বাঁধিয়ে আসে, নাকে বাঞ্চ কান, কান কি দিবেন বাড়িতে, কান বাঞ্চ ভালো কাজ, চোখ চোখ বেরলে ভালো কথা, ঘুমের গোড়া গোড়া। খবরদার ইমাম জানবে কাল পরে, জলমান কাল পরে। এই ওয়াজ দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আপনার নবীর উম্মত গুলাকে নবীর কোলে বসে দেওয়া।